বন্ধুরা, যেমনটা আমরা বলছিলাম, ঠিক আছে, সরি, যেমনটা আমরা বলছিলাম যে ফিজিক্যাল সায়েন্সের সঙ্গে ম্যাথামেটিক্স সায়েন্সেরও প্রশ্ন তোমাদের সামনে আমরা নিয়ে আসবো। তো সেই অনুযায়ী আমরা প্রশ্ন নিয়ে এসেছি, তোমরা একটু চোখ বুলিয়ে নাও প্রশ্নগুলোতে। এখানে খুব সহজ একটা প্রশ্ন করা হয়েছে। প্রশ্ন অ্যাকচুয়ালি এরকমই থাকে। লেয়ার ওয়ানের প্রশ্ন, তো লেয়ার ওয়ানের প্রশ্ন খুব বেশি জটিল হয় না, খুব বেশি অতিরিক্ত জটিল প্রশ্ন তোমরা এখন চিন্তা করো না। পরীক্ষা যাওয়ার আগে এই টাইপের প্রশ্নগুলি গত বছরে এসেছিল এবং তার আগে বছর এসেছিল। এটা তৃতীয় বছরের পরীক্ষা, বেশি দিন হয়নি। সরি, এটা চতুর্থ বর্ষের পরীক্ষা। 21, 22, 23, সরি 22, 23, 24 হয়েছে। 22 এটা শুরু হয়েছিল। তো এটা 4 নম্বর বছর। দুটি সংখ্যার লসাগু দিয়ে দেখো প্রশ্নটা করা হয়েছে। প্রশ্নের উত্তরগুলো সবার শেষে দেওয়া হয়েছে এবং তোমরা এখানে ইজিলি প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে। 12 এবং লসাগু, গসাগু 12, লসাগু 180। তো এই ক্ষেত্রে কি তার উত্তর হবে, তো সেগুলো উত্তর কিন্তু খুব ক্যালকুলেশন করে ইজিলি বের করে নেওয়া যায়। ঠিক আছে, হ্যাঁ, মুখোমুখি ক্যালকুলেশন করে একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার 8 সেন্টিমিটার। আমি আগেও দিয়েছি এই টাইপের প্রশ্ন। এই মানের পরিসীমা বের করতে হবে। ঠিক আছে, তো এটাও আমরা পেয়ে যাচ্ছি। 2, 3, 4, 2009 সংখ্যাগুলো গুণ করে 2008 বিয়োগ করলে 2009 দ্বারা ভাগ করলে, বাবা এটা আবার একটু টাফ করে দিচ্ছে। তো ছাত্রছাত্রীদের জন্য সত্যি একটু টাফের প্রশ্ন। তো তাও 5 নম্বর প্রশ্নটা ক্যালকুলেশন করলে উত্তর এটাই দাঁড়াবে। আচ্ছা, একটি ঘনকাকার বাক্স, এখানে কিন্তু এই লাস্টে যে 2 আছে না, এটা হবে না, জাস্ট এটা যাচ্ছে না, কিন্তু এটা যাবে না। এটা 2 বলতে এটা একটা রেফারেন্স নাম্বারও বসিয়েছে, ঠিক আছে, সেটা। ঠিক আছে, আচ্ছা, এই সব ক্ষেত্রে ব্লু যেটা আছে না, এটা রেফারেন্স নাম্বার হিসেবে নেবে। এটা কপি করার সময় রেফারেন্স নাম্বারটা চলে এসে যাচ্ছে। প্রতিটি ঘনকাকার বাক্সের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 20 সেন্টিমিটার। সব বাহিরে পৃষ্ঠতল রং করতে প্রতি বর্গ সেন্টিমিটার 2 টাকা করে খরচ হলে কত টাকা? ঘর রং করার ব্যাপার। ঠিক আছে, এই ক্যালকুলেশন তোমরা যারা বাড়ি বানাবে তারা ক্যালকুলেশনটা করতে পারো, তাহলে মিস্ত্রিকে টাকা দিতে পারে, মিস্ত্রি তোমাকে ঠকাবে না। ঠিক আছে, এই ক্যালকুলেশনগুলো এইভাবে করতে হবে। আচ্ছা, 1, 4, 9, 16, 25 ধারাটি 20তম পদ কত? এটা তোমার হচ্ছে পদের অঙ্ক যেগুলা, সেগুলো একটা নিয়ম আছে, সূত্র আছে, সেই সূত্র ধরে করতে হবে। সরি, একটি সংখ্যাকে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ 2, 7 দ্বারা, সরি, ভাগশেষ 3 সংখ্যাটি কত? এটা এরপরে দেখো, একটি বৃত্তের ব্যাস 14 সেন্টিমিটার হলে তার ক্ষেত্রফল কত? 9 নম্বর প্রশ্ন। দেখো, ব্যাস 14, ক্ষেত্রফল কত? বের করার সূত্র আছে, বের করে নেবে। এইগুলো নিয়ম করে ভালো করে দেখতে থাকো। এই পিডিএফটা দেওয়া থাকবে ডেসক্রিপশন লিঙ্কে, ডাউনলোড করবে এবং প্র্যাকটিস করবে। আচ্ছা, এগুলো একটু চোখ বুলিয়ে দেবে। তাছাড়া গোটা বইটাই তোমাদের ভালো করে পড়তে হবে পরীক্ষা ঢোকার আগে। হ্যাঁ, লেয়ার ওয়ানের প্রশ্ন, ক্লাস 8-এর প্রশ্নগুলো বেশিরভাগ দেওয়া আছে। দেখো 21 নম্বর প্রশ্নের উত্তর কি আছে দেখো, এটাই হবে। 10 জন ছাত্রের গড় নম্বর হচ্ছে 80, নতুন যোগ করলে হচ্ছে 82। নতুন ছাত্রের নম্বর কত? সোজা হিসাব। আচ্ছা, 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কতগুলো আছে বলো? সাধারণ প্রশ্ন। পদের অঙ্কগুলো ভালো করে করবে। লসাগু গসাগু কি করে বের করছে, ঠিক আছে, এইভাবে করে তোমাদেরকে গোটা প্রশ্নগুলো করতে হবে। 15%-এর 200 কত? মনে রাখবে এই প্রশ্নগুলোতে কিন্তু নেগেটিভ মার্কিং থাকে, সেই জন্য প্রশ্ন করার আগে খুব সাবধান। ঠিক আছে, ঠিক আছে, এর উত্তর কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। প্রথমেই তোমরা এটা সঙ্গে সঙ্গে উত্তর দেয়নি, তার কারণ তোমাদের পরীক্ষা দিয়ে নাম্বারটা পেতে একটু সুবিধা হবে, মানে কত নাম্বার পেয়েছো, তাহলে না হলে চোখ পড়ে যায় প্রশ্নের উত্তরের মধ্যে, তো ভালো করে উত্তর দেওয়া হয়।
ধন্যবাদ। জীবনবিজ্ঞানের প্রশ্ন বাকি থাকলেও সেটাও নিয়ে আসছি।